গাইস দেখেন আজকে আমার রেসিপি পোলাও আর সহজ পদ্ধতিতে কীভাবে আপনারা পোলাও বাসায় রান্না করবেন আমি সেটা বলে দিব। এখানে আমি 2 কাপের মতো পোলাওর চাল নিয়ে নিছি, 2টা লং, 3টা দারচিনি, 4টা এলাচ, আদা, রসুন, লবণ সব দিয়ে নিছি। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিছি। এটা দিয়ে আমি আজকে আপনাদেরকে পোলাও রান্না দেখাবো। চলেন তাহলে পোলাও বসিয়ে দেওয়া যাক। বিসমিল্লাহ। আমি এখানে আধা কাপের মতো তেল দিয়ে নিচ্ছি, সয়াবিন তেল। এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ অ্যাড করে দিব। দেখেন আমি আধা কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা পেঁয়াজটা যতটুকু পর্যন্ত ভাজা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা ভালো করে নেড়ে দিতে হবে। আমার পেঁয়াজের ভাজা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে চালগুলো দিয়ে দিব। চাল দিয়ে দিলাম, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। আপনারা অবশ্যই সেরকম করে পোলাও রান্না করে ট্রাই করে দেখবেন। অনেক সুন্দর জড়জড়ে হবে, নরম হবে, তুলতুলার সফট হবে। এরকম করে একটু 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা চালটা ভাজা করে নেন, তাহলে কালারটা ভালো আসে। আমার ভাজা হয়ে গেল। আমি এখন এটার মধ্যে আমি চাল যেহেতু নিয়েছি 2 কাপ, এখন আমি এটার মধ্যে 4 কাপের মতো পানি অ্যাড করে দেব। দুই কাপে আপনারা 4 কাপ পানি অ্যাড করবেন। আর যদি আপনাদের এরকম কাপ দিয়ে করেন তাহলে আপনাদের আর 1 কাপের মতো পানি লাগবে। এখন এটা আমি ঢেকে দিলাম। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব আগে কতগুলো কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, এখন অ্যাড করে দিলাম। এখন একটু নেড়ে ছেড়ে দিতে হবে, ভালো করে নেড়ে ছেড়ে পরে আবার ডেকে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে আর 4 থেকে 5 মিনিট ঢেকে রাখবো। তারপরে আমার পোলাওটা নামিয়ে ফেলা যাবে। পোলাও রান্না করতে বেশি সময় লাগে না। আমি ভালো করে প্রথমে আপনারা চালটা ভালো করে ভেজে নেবেন, তাহলে আপনাদের তাড়াতাড়ি হবে। আর একটু চুলায় আরেক পাশে একটু গরম পানি দিয়ে নেবেন। ফুটন্ত গরম পানিটা দিলে আপনাদের পোলাওটার টেস্টটা ভালো আসে, পোলাওটা নরমও হয় না। অনেকেই বলে যে পোলাও নরম হয়ে যায় কেন? আপনারা যদি ঠান্ডা পানিটা ব্যবহার করেন তাহলে পোলাওটা নরম হয়ে যাবে। আর ফুটন্ত গরম পানিটা দিলে পোলাওটা তাড়াতাড়ি হবে আর নরমও হবে না। পোলাওটা সুন্দর আর খুব সুন্দর সফট, নরম আর তুলতুলে হবে আর ঝরঝরা থাকবে। চলেন দেখা যাক 3-4 মিনিট পরে আমার পোলাওটা কি অবস্থা। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। দেখেন এখন আমি পোলাওটা আর 2-3 মিনিট ঢেকে রাখবো। 2-3 মিনিট পরে আমার পোলাওটা নামানো যাবে। দেখেন বেরেস্তাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তো তার জন্য আমার পোলাওটা অনেক সুন্দর কালার আসছে, বেরেস্তাগুলো সুন্দর করে বেশি আছে। দেখেন এখন আমি আর 2-3 মিনিট ঢেকে দেব। 2-3 মিনিট পরেই আমি এটা নামিয়ে ফেলবো। দুই তিন মিনিট পরে চলে আসলাম। দেখি পোলাওর অবস্থা। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। বাহ, জড়জড়ে, দেখেন নরম আর তুলতুলে সফট হয়েছে। তো আপনাদের যদি আমার রান্না ভালো লাগে
তাহলে লাইক কমেন্ট শেয়ার তার সাথে বেল আইকনে ক্লিক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।